x প্লাস 2 2 টু দি পাওয়ার 1 মাইনাস x ইকুয়াল 3। আমাদের এখান থেকে কার ভ্যালু বের করতে হবে? x এর ভ্যালু। তাহলে আমরা প্রথমত এখানে দেখো যে বেস গুলো আছে, বেস দুটো একরকম আছে না, কিন্তু এইখানে আমাদের প্লাস আছে। যদি প্লাস না থেকে গুণ থাকতো তাহলে আমরা বেস দুটাতে কয়টা আনতে পারতাম? একটা। এখানে যেহেতু যোগ আছে তাহলে আমাদের পক্ষে অসম্ভব এই ফর্মুলা ইউজ করা। তাহলে 2 টু দি পাওয়ার x প্লাস এখানে যে বেস আছে একটা, পদ আছে কয়টা? দুইটা। তাহলে দুইটা পদের সাথে আমরা বেস দুইটা কি করে দিছি? গুণ করে দিছি। 2 টু দি পাওয়ার 1 2 ইনভার্স x ইকুয়াল 3। তাহলে 2 টু দি পাওয়ার x যেভাবে আছে এভাবে, প্লাস এর প্লাস যেভাবে আছে এভাবে, 2 এর উপর পাওয়ার 1 না, তাহলে 2 একে। তাহলে এখানে ইনভার্স আছে, ইনভার্সের সূত্র আমরা কি জানি? ইনভার্সের সূত্র হচ্ছে 1/2 টু দি পাওয়ার n। তাহলে আমরা লিখতে পারি ইনভার্সের কারণ 1/2 টু দি পাওয়ার x ইকুয়াল 3। 2 টু দি পাওয়ার x এর মান কত? 3। তাহলে আমরা ধরে নিলাম 2 টু দি পাওয়ার x এর মান 3। তাহলে এখানে আমরা 3 বসাইলাম, প্লাস এর প্লাস 2 এর 2, এখানে আমরা কি বসাইলাম? 3 বসাইলাম। তাহলে এখানে আমাদের কি হয়? যোগফল। এখানে আমাদের কি যোগফল, লসাগু কি p। তাহলে p দ্বারা p রে গুণ দিলে প্লাস এর একরকম ফি থাকলে, একরকম যদি পদ থাকে বাদ হয়ে যাবো লসাগুর সময়, তো ফির সাথে ফি বাদ, তাহলে 2 এর ইকুয়াল 3 এর 3। তাহলে এবার ফি ভাগ আছে ওই পাশে গেলে কি হবে? তাহলে পি স্কয়ার প্লাস 2 ইকুয়াল 3p। তাহলে 3p টা প্লাস আছে, এই পাশে এলে কি হবে? মাইনাস। 3p টা ধনাত্মক, প্লাস এই পাশে এলে কি হবে? মাইনাস। তাহলে p স্কয়ার মাইনাস 3p প্লাস 2 ইকুয়াল। এবার আমরা মিডল টার্ম উৎপাদক করতে হবে। 2 এর গুণনীয়ক 2 একে, 2 এর লগে 1 যোগ করলে 3 মেলে না। তাহলে আমরা লিখতে পারলাম এই 3p টা ভাঙাইলাম, p স্কয়ার মাইনাস 2p মাইনাস p, 2p মাইনাস, মানে এখানে 2 p আছে কয়টা? দুইটা। এখানে p আছে কয়টা? একটা। মাইনাসে মাইনাসে প্লাস, 2 এর সাথে 1 যোগ করলে কয়টা হয়ে যায়? তিনটা। তাহলে 2 এর গুণনীয়কের মাধ্যমে আমরা মধ্যখানে যে সংখ্যাটা আছে এটা ভাঙাইছি। ঠিক আছে? তাহলে এখান থেকে তো আমরা কমন নিলাম, p কমন নিলাম, p মাইনাস 2, মাইনাস এর 1 কমন নিলাম, আবার p মাইনাস 2। তাহলে p মাইনাস 2 দুইটার থেকে কয়টা আসবো? একটা। p মাইনাস 1, তো p মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে p ইকুয়াল 1। এবার p এর মান 2 টু দি পাওয়ার x। এবার আমরা একটা সূত্র জানি, a টু দি পাওয়ার 0 এর মান কত? 1। এবার যতগুলা বেসের উপরে শূন্য হয় মান 1 হবে। 2 টু দি পাওয়ার 0 এর মান কত? 1। 5 টু দি পাওয়ার 0 এর মান কত? 1। 7 টু দি পাওয়ার 0 এর মান 1। এখন আমার বেস আছে কত? 2x 2 বেস। বেস কত? 2। তাহলে এই দুইটা বাদ দেওয়ার লাগে আমরা 2 টু দি পাওয়ার 0 ব্যবহার করছি। কত ব্যবহার করছি? 2 টু দি পাওয়ার 0। তাহলে 2 2 বাদ, x এর ভ্যালু 0। আবার c এর মান বসাইলাম 2 টু দি পাওয়ার x। এই 2 এর উপর পাওয়ার কত আছে? 1 আছে না? তাহলে 2 2 বাদ, x এর ভ্যালু কত? 1। তাহলে x এর মান 0 আর 1। এটাই আমাদের পরীক্ষার লাগে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ভালো